হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এক ভিডিওর মধ্যে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব যাতে করে তোমাদেরকে অনেকগুলো ভিডিও দেখে সময় নষ্ট না করতে হয়, এক ভিডিওর মাধ্যমে সব হয়ে যায়। আর শুরুতে নিজ স্বার্থে আমার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তোমরা যারা ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইমার আছো তোমাদের জন্য কিন্তু নতুন কোর্স চালু হয়ে গিয়েছে, যেহেতু প্রিপারেশনের সময়টা শুরু। কী কী সুবিধা পাচ্ছ সব কিছু এখানে দেখে নিবা, এবং তোমাদের কোর্স ফি ডিপ্লোমা এবং মিডিওফারিদের জন্য 2800 আর বিএসসিদের জন্য 3000। তুমি চাইলে শুরুতে 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে পরবর্তীতে বাকি টাকা পে করতে পারো। আর এইটা যদি বেশি লেগে থাকে তাহলে তোমাদেরকে বলে রাখি যে এরপর তোমাদেরকে একটা বই প্রোভাইড করা হবে, সরি একটা না, এরকম 2টা বই প্রোভাইড করা হবে কুরিয়ারের মাধ্যমে। ভর্তির পরে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আর মজার জায়গা এইটাই যে এই বইয়ের A to Z কমপ্লিট করানোর পরে তোমাকে বলা হবে তুমি পরীক্ষায় বসো, 100% চান্স হবে ইনশাল্লাহ, এই গ্যারান্টি আমাদের থাকবে। কারণ এর বাইরে আসলে কিছু থাকে না। আর মোটা মোটা বই কিনে তোমার কলিজে শান্তি হইতে পারে, কিন্তু তুমি আসলে চান্স পাবে না, কারণ অত মোটা বই মনে রাখার মতন ক্যাপাবিলিটি হিউম্যান বডির হয় না, হিউম্যান ব্রেইনের হয় নাই। যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপ এবং কলের নাম্বার এখানে দেওয়া আছে, ভর্তি হয়ে নিবা। অসংখ্য স্টুডেন্ট বিগত বছরে চান্স পেয়েছিল, 38তম ছিল, কয়েকজনের আর কি স্ক্রিনে তুলে ধরা সম্ভব হয়েছে। দ্যাটস ইট। তো চলো এখন আমরা আমাদের মেইন কাজের মধ্যে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে নার্সিং কত প্রকার, কী কী? 3 প্রকার, ডিপ্লোমা, বিএসসি এবং মিডওয়েফারি। এবং আমি যদি একটু এটা ডিপলি ব্যাখ্যা করি যে ডিপ্লোমা 3 বছরের কোর্স, বিএসসি 4 বছরের কোর্স এবং মিডওয়েফারিও 3 বছরের কোর্স। এখন যোগ্যতা সম্পর্কে বলি, একটা ছোটো কথা এখানে বলে রাখি যে এই কথাটা ইগনোর করো। আসলে আমি যেটা বলতে চেয়েছি যে মিডওয়েফারি শুধুমাত্র মেয়েদের জন্য, ঠিক আছে? ডিপ্লোমা বিএসসি ছেলে মেয়ে দুইটাই করতে পারবে, কিন্তু মিডওয়েফারি শুধুমাত্র মেয়েদের জন্য। এরপরে দেখো এটা করার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে তোমার। তোমার এসএসসিতে 2.50 থাকতে হবে, ডিপ্লোমার জন্য বলছি। ডিপ্লোমা এবং মিডওয়েফারি দুইটা কিন্তু সেম, মানে পয়েন্ট আর কি। এসএসসিতে 2.50 থাকতে হবে, এইচএসসিতে 2.50 থাকতে হবে, মিডওয়েফারিতেও সেম 2.50। তবে 2.5 যোগ করলে কত হয়? 5। কিন্তু তোমাকে কিন্তু 5 পাইলে চলবে না, মানে মিনিমাম এই 2 পয়েন্ট এরকম থাকতে হবে, বাট যোগ করে যেন 6 হয়, তোমার যেন টোটাল 6 হয়। আর বিএসসিতে সেক্ষেত্রে কী হবে? এসএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে, এইচএসসিতে মিনিমাম 3 পয়েন্ট থাকতে হবে, কিন্তু দুইটা মিলে যোগ করে তোমার 7 হইতে হবে। না বুঝলে কমেন্ট করে রাখো, আমি তোমাকে বিস্তারিত বুঝাই দেবো। তারপরে হচ্ছে আরেকটা যে তথ্য, সেটা হচ্ছে বিএসসিতে কিন্তু এটা বলেছি না যে মিডওয়েফারিতে শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে, ওকে। আর পাস মার্ক হচ্ছে 40। এই পাস মার্কের জায়গা থেকে কিন্তু তুমি চান্স পাবা না, তোমাকে 70 মার্কের সাধারণত চান্স হয়ে থাকে। কিন্তু এবছর আমার একটা স্টুডেন্ট আছে, মানে এখনও ও আমাকে নক করে যে ভাইয়া সেকেন্ড ওয়েটিং লিস্ট কবে দিবে। ও 70 পেয়েছে, এখনও পর্যন্ত ঝুলে আছে, মানে গত বছর 70+ পেতে হয়েছিল। সো তোমাকে এইটা আইডিয়া করে রাখতে হবে, 70 মোটামুটি একটা মোটামুটি সেফ জোন, কিন্তু এই যে দেখতেই পাচ্ছ যে এবছর কিন্তু হয় নাই। সো তোমার টার্গেট থাকবে যে 72-73 পাওয়ার, তাহলে আর কোনো টেনশন নেই ইনশাল্লাহ। আর এখানে আরও কিছু টপিক আছে, জাস্ট লাইক কী কী বই পড়তে হবে, তারপরে হচ্ছে বাসায় প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা, আর হচ্ছে নিলে সেক্ষেত্রে কী কী ট্রিক ফলো করতে হতে পারে, তারপরে আরও আরও বেশ কিছু টপিক। তো যারা এগুলা জানার জন্য ইন্টারেস্টেড কমেন্ট বক্সে লিখে রাখিও, আমি তোমাদের ইন্টারেস্টেড উপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো বানাবো। আরও অনেক কোয়েশ্চেন আছে, অনেক উত্তর আছে, কিন্তু সেগুলো তো এক ভিডিওতে দেওয়া সম্ভব হয় নাই। তো হ্যাঁ, এই ক্ষেত্রে বলে রাখি যে তোমরা অনেকে বলো যে বিসিএস দেওয়া যাবে কিনা। হ্যাঁ, যদি বিএসসি কোর্সটা করো, মানে ওই যে 4 বছরের যেটা, সেটা যদি করো তাহলে তুমি কি করতে পারবা? বিসিএস দিতে পারবা। তবে ডিপ্লোমার ক্ষেত্রে এমএসসি করার পরে তুমি বিসিএস দিতে পারবা। ব্যাপারে এখানে বানানটা একটু ভুল হয়েছে, সরি। তো যাই হোক, এ ব্যাপারে আরও বিস্তারিত ভিডিও আসবে যে এমএসসি আসলে কীভাবে করতে হয়। তো দ্যাটস ইট। ডিপ্লোমার জন্য শুরুতে কী করতে হবে? এমএসসি করতে হবে। আর মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাকে একটু বলে দিই যে টোটাল 100 মার্কের একটা এক্সাম হয়। এই 100 মার্কের এক্সামে কী করতে হবে বলো তো? বিএসসিদের ক্ষেত্রে মার্ক ডিস্ট্রিবিউশনটা বলছি, বাংলার 20, ইংলিশের 20, সাধারণ জ্ঞানে 20, ম্যাথ মানে গণিতে 20, আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা কিন্তু বলে যে ইন্টার লেভেলের। কিন্তু বিগত বছর আমার স্টুডেন্টদেরকে আমি কী করেছি জানো? 7 দিন পড়াইছি। কীভাবে? এই যে 7 দিন পড়াইছি যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এটা 7 দিন পড়িয়ে আমি ওদেরকে কমন পাইছি। আর বাকি সব কিছু পড়াইছি এই যে সোজাটা সাধারণ বিজ্ঞান, বলে যে ইন্টার থেকে আসবে, কিন্তু আসলে গত বছর কী ঘটনা ঘটছিল বুঝতেই পারতেছো। তো আসলে ট্রিকটা কি বলে দিয়ে ভুল করলাম। এখন তো ইন্টারের বই তোমরা পড়বা না। যাই হোক, এটা হচ্ছে মোট 100 মার্কের পরীক্ষা। আর ডিপ্লোমা মিডওয়াইফারির ক্ষেত্রে দুইটাই সেম মার্ক ডিস্ট্রিবিউশন, বাংলার ক্ষেত্রে 20, ইংলিশের ক্ষেত্রে 20, সাধারণ জ্ঞান 25, ম্যাথ 10, সাধারণ বিজ্ঞান 25, এই মোট 100। এখানে যে ট্রিকটা সেটা হচ্ছে যে সাধারণ বিজ্ঞানের সাথে না কয়েকটা এমসিকিউ যদি পড়া হয় তাহলে এই বিএসসির প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। এটা নাকি অনেক কঠিন, এটা তোমরা বলো কারণ তোমরা প্রিপারেশনটা বোঝো না। 2-3 বছর একই ক্লাসে যদি পড়তা, একই প্রিপারেশন যদি নিতা, তাহলে এটা তোমাদের কাছে পানির মতো সোজা হয়ে যাইতো। যাই হোক, এরপরে দেখো যে সরকারিতে মাসিক বেতন এবং সিট ভাড়া কিন্তু সম্পূর্ণ ফ্রি, মানে খরচের ব্যাপারটা বলতেছি। প্রাইভেটের ব্যাপারটা এখন বলবো না, প্রাইভেট নার্সিংয়ে ওইটা নিয়ে একটা এক্সট্রা ভিডিও বানাবো। কিন্তু সরকারের ক্ষেত্রে যে আনুষঙ্গিক যে সকল কাজকর্মগুলো আছে, মাসিক বেতন আর সিট ভাড়া এইটা তো ফ্রি, কিন্তু আনুষঙ্গিক যে খরচগুলো আছে এই সব ইনস্টিটিউশন যত খরচ আর কি দিতে বলে সবগুলো মিলে 20,000-এর মতো ম্যাক্সিমাম হইতে পারে। এটা তেমন কিছুই না, বুঝতেই পারছো। সো আমরা বলতে পারি যে সরকারিতে তেমন কোনো খরচ নাই বললেই চলে। আর প্রাইভেটের যদি খরচ সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে রাখিও, একটা ভিডিও ক্রিয়েট করবো ইনশাল্লাহ।
এক্সাম কবে হবে? এক্সাম হবে এইচএসসির প্রায় 5-6 মাস পরে, মিনিমাম 5-6 মাস তুমি সময় পাবা। আর নেগেটিভ মার্কিং আছে কিনা? না, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। 100-র মধ্যে 100টা একাই দিয়ে আসতে পারবা, কেউ তোমাকে একটা মার্কও দাবি করবে না, কাটবে না। আর হ্যাঁ, কোনটা সব থেকে ভালো? বিএসসি সব থেকে ভালো, এরপরে ডিপ্লোমার স্থান। এখন কথা হইলো যে এমন অনেক স্টুডেন্ট বিগত বছর আমি দেখেছি, আমার স্টুডেন্ট আমার কাছে পড়েছে, যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিল, ভালো পড়ালেখা করেছে, কিন্তু তারা চান্স পায় নাই। তার মধ্যে 90% হইতেছে এরা যারা আবেগের ঠেলাই পড়ে আর কি, বাংলা ভাষায় বললে ভালো বুঝতে পারবা, যে বিএসসি পরীক্ষা দিয়েছে। ওরা কিন্তু ডিপ্লোমা যদি দিত তাহলে ভালো পজিশন থেকে একটা জায়গায় চান্স পেয়ে যেত। যেমন হচ্ছে আমার গ্রুপে 128তম একটা ছেলে হয়েছে জাতীয় মেধায়। তো ও যদি বিএসসিতে দিত ওর যোগ্যতা অনুযায়ী পেয়ে যেত, কিন্তু ডিপ্লোমাতে দিয়েছে যে ভালো একটা, যে মিড ফোর্টে পড়তেছে। তো আমি বলবো যে আবেগ নিয়ে না পড়ে তোমার যে জন্য যে সুইটেবল হয় তুমি সেটাই দাও। ঠিক আছে? তবে বিএসসিটা সব থেকে বেশি ভালো। এরপরে দেখি সেকেন্ড টাইম থাকবে কিনা। হ্যাঁ, সেকেন্ড টাইম তো অবশ্যই থাকবে, আর থার্ড টাইম থাকার সম্ভাবনা 90%। কেন? এর আগের একটা ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে আশা করি ক্লিয়ার হয়ে গেছো। এখানে আর বেশি কিছু তোমাদেরকে ব্যাখ্যা করছি না। আর হ্যাঁ, কোচিং করবা কীভাবে? যেই কোচিংগুলো তোমাকে বই প্রোভাইড করবে সেই কোচিংগুলো তোমরা করবা, ঠিক আছে? তার কারণ আমি বলি যে এখন নার্সিংয়ের উলিতে গুলিতে কোচিং হয়ে গেছে। বিগত বছর যে স্টুডেন্টরা প্রাইভেটে চান্স পেয়েছে ওরাও নাকি আজকে কোচিং খুলে বসে আছে। তো এদের কাছে বললে তো একদম লাইফ টানা টানা, বুঝতেই পারছো। আর যারা সাধারণত বই প্রোভাইড করতে পারে ওরা অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়, ওরা অনেক খাটাখাটনি করে। একটা কোর্সের পেছনে 2-3 বছর লাগে যদি তুমি থাকো তাহলে বই বের করতে পারবা। সো ওরাই হইতেছে আসল টিচার, তুমি তাদের কাছেই পড়বা। এই যেখানে দেখবা যে 500, 1000, 200 দিয়ে কোর্স করাইতেছে, তুমি এইখানে না 1000 হইলে ঠিক আছে, কিন্তু 500, 250 সেখানে মনে করবা যে এটা স্ক্যাম। ওইটা করা মানে নিজের আর কি ক্ষতি। এই যে এক্সাম ব্যাচ ট্যাচ আছে, এই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে কী করবা, এগুলো আমরা সব বুঝি। যাই হোক, এগুলো ভিডিওতে বলা যাবে না, সূত্র বেরা যাবে। তো দ্যাটস ইট। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ইনবক্সে জানাবা। আর আমাদের কোর্সে যে ব্যাপারটা বললাম, আমরা জাস্ট একটা কথা বলবো যে তোমাদের অ্যাডমিশনে বেশ কিছু মিথ আছে, তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো না। তোমাদেরকে হেপনোটিজম যে ব্যাপারটা, এইটা আর কি করা হয়। তো আমি বলবো যে বেশি চাটুকার হও না কারো। একদম মোটা মোটা বই কিনে কিন্তু তুমি পড়তে পারবে না। সো আমরা যেটা করাই যে এই যে টোটাল আমাদের এই বইয়ের মোটামুটি 450 বা 500 পেজ থাকে, আমরা এই 500 পেজ গুলে খাওয়াই দিই। আর এটা গুলে খাওয়াই দিলে ওই স্টুডেন্টের আর কিছু লাগে না। যত ইম্পর্টেন্ট জিনিস সব এই 500 পেজের মধ্যেই আছে, এর বাইরে পড়তেও পারবা না, পড়লে মনেও রাখতে পারবা না। দ্যাটস ইট। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করে রাখিও ইনশাল্লাহ।